কালী আর পিছনে 10 হাতের দুর্গা রয়েছে আর নিচে বাবা ভোলেনাথ শুয়ে আছে বলেন এক চালার মধ্যে। বাট এটা কিন্তু থিমের ঠাকুর, এক চালার মধ্যে সত্যি অন্যবদ্য লাগছে ঠাকুরটা। এখানেও কিন্তু দুর্গা ঠাকুর যে কাজগুলো যে করেছে কি সুন্দর করেছে, পুরো নিখুঁত ভাবে একটা প্রত্যেকটা যে মুখটা দেখো কি সুন্দর লাগছে। এলো যে মা। So hey fams, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আমার ব্লগটা আজকে কি নিয়ে হতে চলেছে। আজকে চলে এসেছি আবারও বাঙালির 12 মাসে 13 পার্বণ এই চ্যানেলে। তো আবার এই চলে এসেছি তোমার এখানে ঠাকুর কতটা কি প্রস্তুতি হয়েছে, কিন্তু আজকে এটা কুমারটুলি না, আজকে এসেছি গড়িয়ার দিকে প্রশান্ত রুদ্রপালের স্টুডিওতে। তো আজকে এখানে দেখাবো কেমন কি কতটা ঠাকুর এগিয়েছে। আমি আজকে অনেক নাম শুনেছি বাট আমার এটা ফার্স্ট টাইম আসা ওনার স্টুডিওর সামনে। তো আমি দেখে দেখাই তোমাদের যে কেমন কি কতটা প্রস্তুতি এগিয়েছে। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখো অবশ্যই ফলো করে দিতে পারো, এই একদম সামনে দাঁড়িয়ে আছি। তো তোমাদের লোকেশনটাকে একটু একটা বলে দিই, আর এমনি ম্যাপ লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, গিয়ে দেখে নিতে পারো। প্রশান্ত পাল, তো তার না ফোন নাম্বার এটা, ঠিক আছে। জায়গাটা হচ্ছে বৈষ্ণব ঘাটা গড়িয়া, একদম ঠিক আছে। গড়িয়ার মেন রোড থেকে ঢুকে একদম পাটুলি হয়ে চলে আসলেই সোজা রাস্তা থেকেই তার সামনেই পড়বে এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে বৈষ্ণব ঘাটা গড়িয়া। স্টুডিওটা ওনার, ঠিক আছে। তো স্টুডিওটা এখন মূলত দুপুরবেলায় বন্ধ থাকে, সেটা তোমরা পারমিশন নিয়ে তোমরা ভিডিওটা অবশ্যই শুরু করবে। তো প্রথমে দেখতে পাচ্ছি দেখো আমরা সামনে একটা গণেশ ঠাকুর রয়েছে কিন্তু, ঠিক আছে। তো এটা মেবি গণেশ ঠাকুরই, হ্যাঁ গণেশ ঠাকুর হতে পারে, শিব ঠাকুর হতে পারে, বাট সেটা মানে পুরোটা খড়ের কাজ করা আছে খালি। এটা এখন যেহেতু গণেশ ঠাকুর আমি বেশি ধরবো, কারণ গণেশ পুজোটা সামনে আসছে, তাই জন্য এটা গণেশ ঠাকুরই আমি ধরতে পারি। আর সেটা কিন্তু খড়ের কাজ হয়েছে, মাটির কাজ এখনো শুরুই হয়নি, এখনো অনেক কাজ বাকি এটাতে। তো যাই হোক, এখানটায় দেখো দুর্গা ঠাকুর রয়েছে, কাজগুলো দেখো কি সুন্দর নিখুঁত ভাবে করেছে একদম কাজগুলো, মানে এক কথায় কিন্তু অনবদ্য লাগবে কাজগুলো দেখো, পুরো একদম নিখুঁত ভাবে। পেছনে উপরে ত্রিশূলের কাজগুলো, বেশ কাজগুলো করেছে, এটা ঘটের কাজগুলো করেছে। এটা কার্তিক ঠাকুর, এটা সরস্বতী ঠাকুর, ওটা দুর্গা ঠাকুর। আর এদিকে রয়েছে তোমার কিন্তু সামনে কালী ঠাকুর রয়েছে, পেছনটায় রয়েছে দুর্গা ঠাকুর। এটা কিন্তু বেশ সুন্দর একটা কনসেপ্ট বলতে পারো। সামনে কালী ঠাকুর রয়েছে, পেছনে রয়েছে দুর্গা ঠাকুর, এই 4 হাতের কালী আর পেছনে 10 হাতের দুর্গা রয়েছে। আর নিচে বাবা ভোলেনাথ শুয়ে আছে, উপরে মা কালী দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর কনসেপ্ট একটা। দুদিকে দুটো তোমার, এদিকে জয়া বিজয়া দিয়েছে, ঠিক আছে। আর এদিকে তোমার রয়েছে কালী ঠাকুর আর একটা, মানে কালী ঠাকুর পুজো যেহেতু তার পরেই। আর কালী ঠাকুরের কাজটা দেখো, মানে নিখুঁত একটা কাজ, ও অনবদ্য। প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত ভাবে করেছে। আমি সবসময় ফোনে দেখতাম, সবারই ভিডিওতে দেখেছি, বাট এখন নিজে চোখে দেখছি কি দারুণ লাগছে দেখো কাজগুলো। শিবের ঠাকুরের কাজগুলো বেশ ভালো করেছে। এটা কিন্তু রং হয়ে গেলে দারুণ লাগবে, মানে এটা পুরো মাটির কাজ, পুরো ফিনিশিং একদম, শুধু রঙের কাজ বাকি এটা। আর এদিকে তোমার আছে একটা কালী ঠাকুর, এদিকে তো ওইদিকে মাটি পুরো মানে মাটি মাখে এখানে সব, ঠিক আছে। আর সামনে রয়েছে একটা দেখো দুর্গা ঠাকুর সামনে, কিন্তু অনেকটা বড় দুর্গা ঠাকুর, বেশ মানে বিশাল বড়, অনেকটা বড় দুর্গা ঠাকুর এখানে রয়েছে। তবে তোমার একটা দুর্গা ঠাকুর রয়েছে, অনেকটা অনেক অনেক ঠাকুর রয়েছে। আর এদিকে দেখো তোমার দুর্গা ঠাকুর রয়েছে, দুর্গা সরস্বতী কার্তিক প্রত্যেকটা। চুলগুলো দেখো কি সুন্দরভাবে করেছে, তোমরা কতটা ফোনে বুঝতে পারছো জানি না, কিন্তু এক কথা অনবদ্য লাগছে। এদিকে আবার সিংহর কেশরটা দিয়েছে দেখো, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। দুর্গা ঠাকুরগুলো সত্যি মারাত্মক, মারাত্মক লাগছে, সুন্দর। খালি এগুলো রঙের কাজ বাকি। আর নাম্বারিং করা আছে ওনার, এটা 749। কি সুন্দর লাগছে, প্রত্যেকটা কাজ অনবদ্য। আর এগুলো সব এক চালার মধ্যে দুর্গা ঠাকুর সব, ঠিক আছে। কিন্তু অনেক ঠাকুর হচ্ছে, আর এটা এক চালার মধ্যে ঠাকুর এখন তৈরি হচ্ছে, এখানে এখন কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে। এখানেও কিন্তু দুর্গা ঠাকুর যে কাজগুলো যে করেছে কি সুন্দর করেছে, পুরো নিখুঁত ভাবে একটা প্রত্যেকটা কাজ কিন্তু করা। ঠাকুর দেখতে পেলাম পুরো এক চালার মধ্যে, কি সুন্দর লাগছে ঠাকুরটা, ঠিক আছে। আর এখানটা কুকু টাইপের আছে, বাট তার সামনেই রয়েছে ঠাকুরটা, বেশ ভালো লাগছে এটা ঠাকুরটা দেখতে। ওষুধটা এইদিকে আছে, সচরাচর ওষুধ কিন্তু এইদিকেই থাকে, ঠিক আছে। তো না, ওষুধটা ঘুরে আছে অ্যাকচুয়ালি, মানে এদিকেই থাকে, ঘুরে আছে ওষুধটা। আর সচরাচর বেশি ওষুধ এইদিকেই থাকে, আর ওষুধটা এইদিকে থেকে আবার এই দিকটায় ঘুরে আছে। কনসেপ্টটা অন্যরকম, বেশ এক চালার মধ্যে সত্যি অন্যবদ্য লাগছে ঠাকুরটা, ঠিক আছে। খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে, পুরো এক চালার মধ্যে। আর পুরো এটা কনসেপ্ট পুরো শেষ, অনলি রঙের কাজ শুরু। অ্যাকচুয়ালি পুরো লাইনটা আমরা দেখতে পেলাম, একটা জিনিস বুঝতে পারছি, পুরো প্রত্যেকটা ঠাকুর কিন্তু এক চালার মধ্যে রয়েছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা ঠাকুর এক চালার মধ্যে, মানে এই লাইনটাই পুরোটা, মানে পুরোটাই দেখো এক চালার মধ্যে ঠাকুর রয়েছে।
এখান থেকে শুরু করে প্রত্যেকটা এই পুরো এই লাইনটায়, এইখানে তো তোমাদের এবার পরপর করে দেখায়। এটা অ্যাকচুয়ালি তোমার পুরো ঢুকে এই সামনেটায় পড়বে, এখানে পুরো একচালা দিয়ে প্রত্যেকটা ঠাকুর আছে। পুরো দেখো প্রত্যেকটা কি সুন্দর, একদম মা তার পুরো সব পরিবারে নিয়ে এখানে মরতে আসার জন্য রেডি। আর এখানটায় দেখো কি সুন্দর লাগছে, এখানটায় মানে ঠাকুর বসে আছে এখানটায়, অসাধারণ লাগছে কিন্তু সত্যি কথা বলতে। ঠাকুরের মুখটাও ভাল লাগছে। আমরা এখনকার যুগে না একদম পুরো থিমের ঠাকুর দেখতে দেখতে এখন ট্র্যাডিশনাল এটা পুরো ভুলে গেছি। সত্যি কথা ঠাকুর সত্যি অসাধারণ লাগছে। ঠাকুর মানে অনবদ্য, জাস্ট মানে দেখো মায়ের মুখটা, মানে কি মায়া মুখ, মায়াবী মুখ। অ্যাকচুয়ালের মধ্যে প্রত্যেকটা ঠাকুরেরই মাথায় কিন্তু মুকুট দিয়েছে, মানে ইভেন গণেশ ঠাকুরের মাথায় মুকুট দিয়েছে, কার্তিক ঠাকুরের মাথায় মুকুট দিয়েছে, অনবদ্য লাগছে। আর এখানে যে মুখটা দেখো কি সুন্দর লাগছে, মানে পুরো। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু তোমার কাজ মানে মাটির সব শেষ, অনলি রঙের কাজ শুরু হবে। সত্যি কথা বলতে অনবদ্য লাগছে। মুকুটের কাজগুলো কিন্তু খুব ভালো নিখুঁত ভাবে করেছে, মানে সত্যি অনবদ্য লাগছে পুরো মুখটা। আচ্ছা দেখো এই জায়গাটা আছে, এটা কিন্তু আবার এক চালার মধ্যে একটু বড় সবার থেকে ঠাকুরটা, এক চালার মধ্যে এখানে দেখতে পারবে এই ঠাকুরগুলোর থেকে এক চালার মধ্যে অনেক বড়টাই ঠাকুরটা। আর বেশ এখানে তোমার মা এইগুলো মানে একদম সদ্য করেছে একদম। এই মাথার চুলগুলো তোমার এখানেও দেখতে পাচ্ছি, চুলগুলো মাটির কাজগুলো বোঝা যাচ্ছে, এগুলো এটাও সদ্য করেছে। তোমার বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, সত্যি মানে এত সুন্দর লাগছে ঠাকুরের কাজগুলো, মানে সত্যি ভালো লাগছে। মানে আমার ফার্স্ট টাইম আসার, এই ফার্স্ট টাইমের মধ্যে এত ভালো লাগলো জায়গাটা। আমি রং হলে আমি চেষ্টা করবো এসে সবাইকে দেখানোর, কারণ রং খুব তাড়াতাড়ি শুরু হবে যা বুঝতে পারছি, কারণ মাটির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এক চালার মধ্যে। বাট এটা কিন্তু থিমের ঠাকুর আমি বলছি এটা, কারণ পুরো চালার মধ্যে উপরে উঠে সব মানে ঠাকুরগুলোকে পুরো থিমের মতন করা হয়েছে। ঠিক আছে, এটা একটা থিমের ঠাকুর, বেশ ভালো লাগছে কিন্তু দেখে। আর অসাধারণ লাগছে সত্যি কথা বলতে, কারণ হ্যাঁ এটা বাড়ির ঠাকুরও হতে পারে, থিম হতে পারে, বাড়ির ঠাকুরও হতে পারে। তো যাই হোক ঠাকুরটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, প্রত্যেকটা ঠাকুরের কাজ অনবদ্য। দেখো কি সুন্দর লাগছে কিন্তু। এবার এখানটায় পুরো ভেতরে ঢুকলাম, ওখান থেকে এসে পুরো একদম পুরো এইটা সেকশনটা কিন্তু একদম তোমাদের বললাম যে পুরো একচালার মধ্যে করা মধ্যে, কিন্তু মানে এই যে পাশেরটাই দেখালাম, আর এটা তোমাদের দেখালাম তখন এই একচালার মধ্যে বড় সব কটা মানে বড় বড় ঠাকুর এখানে আছে। ঠিক আছে, সব কটা বড় বড় ঠাকুর, আর সিরিয়াসলি অনবদ্য লাগছে। প্রত্যেকটা কাজ কিন্তু একদম নিখুঁত ভাবে করেছে, একদম নিখুঁত ভাবে, মানে চালচিত্র থেকে সবকিছু অনবদ্য লাগছে প্রত্যেকটা ঠাকুরের কাজ। কিন্তু এখানে সত্যি এক কথায় মানে অন্যরকম পুরো মানে সবকটাই বানাচ্ছে। ঠিক আছে, এটা এক চালার মধ্যে এটা কালী ঠাকুর আছে, তার পাশে একদিকে আছে তোমার মানে কালীঘাটের কালী, আর তার এক পাশে হচ্ছে মা তারা। মা তারাটা ওই দিকে তোমাদের দেখাই আমি। আর সত্যি মানে এটা সামনে আছে বলে দেখাতে পারছি না, মানে কি সুন্দর লাগছে প্রত্যেকটা কাজ, মানে সত্যি বলছি প্রত্যেকটা কাজই অনবদ্য। প্রত্যেকটা ঠাকুর কিন্তু বেশ বড় বড়ই ঘুরে দেখালাম। অবশ্যই তোমরা এখানে আসো, সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর, মানে মারাত্মক সুন্দর ঠাকুর করে। অবশ্যই তোমরা এখানে এসে দেখো, তোমরা কিনতেও পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেল নতুন হতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তখন টাটা।